খালি কলসি পাইছে আর সেটা ভরা আরম্ভ করছে সোনা যাওয়া হেরিয়া কোট একেবারে যতবার খালি বুঝাই করলো মানে খুশি হয়ে গেছে সেখানটা জমিতে আস্তে আস্তে যখন আর বুঝাই খায় না একটা অনুমান আছে যে এই পরিমাণ দিলে সে বাসনাটা কলসিটা বুঝাই হয় না যখন বুঝাই হয় না তখন চিন্তা ভাবনা করে ওই ব্যক্তি যে একজন বসা আছে তার নিকটে আসছে হুজুর এটাতে কিছুই বুঝলাম না যতই বুঝাই করতেছি বুঝাই হয় না বলে আপনি বিসমিল্লাহ করে বটা দেন গে বাদ বুঝাই হয়ে যাবো তার বিসমিল্লাহ করে যখন দিচ্ছে লগে বুঝাই তখন এই ব্যক্তির নিকটে যে বসা ছিল ওই ব্যক্তির নিকটে আছে হুজুর কিছু তো মাহাত্ম ভেদ বুঝলাম না বলে হে সেকান্দার মনে রাখো যেদিন তোমাকে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যখন বলে তিন মুষ্টি মাটি দিবে সেই দিন তোমার লোভ লিপ্সা বন্ধ হয়ে যাবে হে সেকান্দার তুমি দখল কিয়া ছাড়া যাবে আখেরাতে খালি হাত বন্ধুগণ সেকান্দার রুমি যখন দুনিয়া থেকে চলে যায় তখন উজির নাজিরকে ডাকিয়া বলে হে উজির আমার কাফনের উপরে আমার দুইটা হাত বাইর করিয়া দিও যখন আমি দুনিয়ার থেকে চলে যাই কাফন দাফনের পরে আমার হাত দুইখান বাহির করে দিও তখন উজিরে বলে হুজুর গো যখন আপনার দুইটা হাত বাহির করে দিব দেশের মানুষ বলবে যখন সেখানকার কোনো জায়গায় খাজনা বাদ দেয় নাই এখন মামাদের নিকটে আবার খাজনা চাইতেছে তখন সেখানকার বাদশা কেন্দ্রে বলে ও গো উজির গো আমার দান দাসীর অভাব নাই আমার ধন সম্পত্তির অভাব নাই সবার তো লিখেছিল আমি খালি হাতে যাইতেছি বন্ধুগণ সেখানকার রুমি দুনিয়ার থেকে চলে গিয়েছেন অত ধন সম্পত্তির মালিক তার দাসী কোনো কাজে আসে নাই বন্ধুগণ খালি হাতে যাইতে হবে আপনার বাবা কবরে আছে মা কবরে আছে আপনারও যাইতে হবে আমারও যাইতে হবে ওই অন্ধকার কবরের জন্য কি বানাইয়া রাখিয়াছেন দুনিয়ায় ঘর বানাইলেন বিল্ডিং বানাইলেন কত কি বানাইছেন বন্ধুগণ সব ছেড়ে 3.5 হাত কবর যাইতে হবে ডাইনে কবর বামে কবর আর নিচেতে মাটি ওপরেতে বাছের খাটে কি একা মরিয়া রইবি কবরে